অধরকে বলছেন ঠাকুর যে কিছুক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বললেন, দেখো এসব অনিত্য, মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। এই যে ঠাকুর কথাটা বললেন, এখানে দুটো প্রশ্ন আমাদের মনে আসে। প্রথম হলো, এই যে জাগতিক কাজ যেগুলো, মিটিং, স্কুল, এগুলো তো জীবন ধারণের জন্য মানুষকে করতেই হয়, কর্তব্য কর্ম। তো এগুলোকে ঠাকুর বললেন এসব অনিত্য, বললেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু আর সব মন দিয়ে তাকে আরাধনা করা উচিত। এই অনিত্য ঠাকুর বললেন, কিন্তু এগুলোকে ছাড়তে বলেননি ঠাকুর। কথাটা একটু বুঝতে হবে আমাদের। ঠাকুর বললেন এগুলো অনিত্য। বেশিরভাগ মানুষই এগুলোকে নিত্য বলে সেইভাবে জীবনযাপন করে। তারা ভাবে যে এর বাইরে আর কিছু নেই, এটা নিয়েই তারা ডুবে থাকে বা এর মধ্যেই তারা তাদের জীবন যাপন করতে থাকে। নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত এর মধ্যেই চলতে থাকে। অধরেরও তাই হয়েছিল। এইভাবে চলতে চলতে অধরের কি হলো, সে ঠাকুরের কাছে আসাই ভুলে গেল। মানে ঈশ্বর দর্শন করা, ঈশ্বরের কাছে আসা, ঈশ্বরের সঙ্গ করা, ঈশ্বরের আরাধনা করা, এগুলো অধর ভুলে গেল। অর্থাৎ অধরের মাধ্যমে ঠাকুর বোঝাচ্ছেন সংসারী মানুষরা এই জাগতিক সব কিছু নিয়ে এমনভাবে থাকে, তারা ঠাকুরের কাছে মানে ঠাকুর ঘরে যেতে, পূজা করতে, নিত্যদিন আরাধনা করতে, সাধনা করতে একেবারেই ভুলে যায়। তো এইটা ঠাকুর বলছেন যে যারা এগুলোকে নিত্য ভাবে, যারা ভাবে এটাই সত্যি আর বাদবাকিগুলো তাদের কাছে সত্যি বলে বোধ হয় না, অনিত্য বলে বোধ হয়, তাদের মনোভাব কেমন, তারা ঈশ্বরকে ছেড়েই জীবনযাপন করে, এটা ঠাকুর বুঝিয়ে দিলেন। আর যারা এগুলোকে অনিত্য বলে মনে করে, তারা ঈশ্বরকে ছেড়ে বা ঈশ্বর আরাধনা না করে জীবনযাপন করে না। তাদের সব কিছুর মধ্যেই ঈশ্বর ভগবান থাকেন। তাই ভগবানকে ভুলে যাওয়া মানে ভগবানের দিক থেকে তাদের মন সরে যায় না, ভগবানকে ধরেই তারা সব কিছু করে। এই প্রসঙ্গে একটা উদাহরণ আপনাদের দিই। দেখবেন গ্রামের দিকে বা ছোট ছোট বাচ্চাদের দেখা যায় যে তারা মাঝে মাঝেই খুব জোরে জোরে ঘোরে। তারা যখন ঘোরে তখন একটা খুঁটিকে ধরে নেয়, বাঁশের খুঁটি, লোহার খুঁটি ধরে নিয়ে ঘুরতে থাকে। তো অনেক সময় মনে হয় এত জোরে জোরে ঘুরছে, ও তো পড়ে যাবে, কিন্তু পড়ে যায় না। কেন? ওই খুঁটিটাকে ধরে আছে বলে ও নিশ্চিন্তে আছে, ঘুরছে কিন্তু তবুও ঠিক আছে। ঠিক তেমনি ঈশ্বরকে ধরে এই সংসার চক্রে ঘুরতে থাকলে সংসারে ডুবে যাওয়ার বা সংসারে তলিয়ে যাওয়ার কোনো ভয় নেই, সংসারের মধ্যে আসক্ত হয়ে যাওয়ার ভয় নেই। কেন? ঈশ্বরের সঙ্গে সে যুক্ত আছে, ঈশ্বরকে ধরে রেখেছে। তাই ঠাকুর বললেন এগুলোকে অনিত্য ভেবে যদি সংসার করা যায়, তো এখানে আরেকটা প্রশ্ন হলো, যদি এগুলোকে অনিত্যই ভাবা হয় তাহলে সংসার করব কি করে? না, ওই ভাবনাটা নিয়েই সংসার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল আকাশে মেঘ আছে, বৃষ্টি আসবে, এইটা ভেবে হয় বৃষ্টি আসবে, আমি আর কোথাও যাব না, বাড়িতেই থাকবো। সেইভাবে থাকলে কি কোনো কাজ করা যাবে? তাহলে তো মেঘ দেখে বাড়িতেই বসে থাকতে হবে, বৃষ্টি আসবে কি না আসবে তার কোনো ঠিক নেই। ঠিক তেমনি সংসার অনিত্য এটা জেনেও আমরা সংসারের কর্তব্য কর্ম করে যাব, কিন্তু মন থাকবে ঈশ্বরের দিকে। রাজা মহারাজ বললেন মনের একটা অংশ ঈশ্বরের দিকে দিয়ে রাখতে হয়। একজন মহারাজ আমাকে বলেছিলেন এই কথাটা কেমন জানো, যদি তোমার দাঁতে ব্যথা হয়, তুমি কি দাঁতে ব্যথা নিয়ে সারাক্ষণ 24 ঘন্টা কি শুয়ে থাকো, নাকি ওই ব্যথা আছে ওটা জেনেও তুমি তোমার কাজগুলো করতে থাকো? কিন্তু মনের একটা অংশ সবসময় থাকে যে না, আমার দাঁতের একটু ব্যথা হচ্ছে, দাঁতের গোড়ায় ব্যথা আছে। ঠিক তেমনি আমরা মনকে যদি কিছুটা অংশ মনে মানে 25 ভাগ, 100 ভাগের মধ্যে 25 ভাগও যদি ভগবানের দিকে রেখে আমরা 75 ভাগ দিয়ে সংসার করে সংসারী মানুষরা, তাহলেই হেউ ঢেউ। তার মানে তাহলেই তাদের সংসারের কাজ সব হবে, কিন্তু মনটা ঈশ্বরের দিকে থাকবে। তাই মনের কিছুটা অংশ ঈশ্বরের দিকে রাখতে হয়। তো যারা এই জগৎ সংসারকে নিত্য বলে ভাবে, তাদের 100 ভাগই ঈশ্বরের দিকে থাকে না, সংসারের দিকেই থাকে।
আর যারা অনিত্য বলে ভাবে তাদের মনের বেশিরভাগ অংশটাই ঈশ্বরের দিকে থাকে। তাই ঠাকুর এখানে বললেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। মানে মনের মধ্যে অন্য কিছুকে জমিয়ে রাখা যাবে না। যেমন দেখুন যে ঘরে গৃহস্থ মানুষরা কি করে, যে কোনো জিনিস যেটা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আনে ঘরে জমিয়ে রাখে। তো এরকম জমাতে জমাতে সেটা কিন্তু শুধু ঘরে জমে না, সেটা তাদের মনের মধ্যেও জমে। দেখবেন ব্যাংকে টাকা জমানো হয় কিন্তু ওটা মনেও জমে থাকে, কত টাকা ওইখানে আছে, সুদটা বাড়লো কিনা, তারপরে টাকার এই ইয়েটা ঠিক মতন পেলাম কিনা, তার মানে মনের ভিতরে জমে আছে, ওগুলো চিন্তা হচ্ছে। ঠিক তেমনি জাগতিক সব কিছু মনে জমানো হয় কিন্তু ঈশ্বরকে জমিয়ে রাখা হয় না। ঈশ্বরকে জমালে কি হয়, ঈশ্বরের একটা বৈশিষ্ট্য হলো তিনি যেখানে থাকবেন সেখানে অন্য কিছু থাকবে না। কেমন জানেন, বৈষ্ণবরা বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আস আমি হই তার দাসের দাস। প্রথমে ঈশ্বরকে আনতে যাবেন, সর্বনাশ করবে। কি করবে জানেন, মনে যখন ঈশ্বরকে জমাবেন আপনার মন থেকে সব সরিয়ে দেবে, কাউ কিচ্ছু থাকতে দেবে না। এই জন্য মনের ভিতরে সংসারই রাখবে। ঈশ্বরকে মনের ভিতরে আনুন, দেখবেন ঈশ্বরের উপস্থিতিতেই ধীরে ধীরে সংসারটা সরে যাবে, আপনি চেষ্টা করেও রাখতে পারবেন না। তাই বলা হয় যে মনের ভিতরে যদি ঈশ্বরকে আনা যায় নিত্যদিনের সাধনা আরাধনার দ্বারা, তাহলে মন থেকে আস্তে আস্তে সব কিছু সরে যায়। মানে জাগতিক কিচ্ছু থাকবে না, সেইখানে পারমার্থিক থাকবে। তারপরে ঠাকুর কি বললেন, যে এসব অনিত্য, শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। কেন অনিত্য বললেন ঠাকুর, আবার তার সঙ্গে বলে দিলেন শরীর এই আছে এই নাই। তার মানে প্রতিদিন আমরা যখন রাত্রেবেলা ঘুমাই তখন আমরা এই গ্যারান্টি কেউ দিতে পারি না যে পরের দিন সকালবেলা আমরা বিছানা ছেড়ে উঠবো কিনা। ঘুমিয়ে গেলাম, পরের দিন যে সকালবেলা উঠলাম সেটা জানবেন ভগবানের কৃপায় আশীর্বাদে। তাই আমাদের শাস্ত্রে আছে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় নিজেকে সম্পূর্ণ ঈশ্বরের কাছে সঁপে দিয়ে ঘুমাতে হয়। সকালবেলা উঠি না উঠি ঈশ্বরের কাছে তো নিজেকে সঁপে দিয়েছি, তার মানে শরীর চলে গেলেও ঈশ্বরের কাছে চলে যাব। আর সকালবেলা ঘুম থেকে যদি উঠতে পারি, ভগবান যদি জাগিয়ে তোলেন, তাহলে ঘুম থেকে উঠেই ঈশ্বরকে প্রণাম করতে হয়। কেন, যে তিনি আবার একটা নতুন দিন আমাদেরকে দিলেন। আমার জীবনে ঈশ্বর আরাধনার জন্য, নিত্যদিনের জীবনযাপনের জন্য আর একটা নতুন দিন তিনি দিলেন। কৃতজ্ঞ থাকতে হয় ঈশ্বরের কাছে, প্রতি মুহূর্তে আমরা তার কাছে কৃতজ্ঞ। তাই স্বামীজি বললেন প্রত্যেকটা দিন তোমার কাছে নতুন দিন, এই ভাবনা নিয়ে তুমি ঘুম থেকে উঠবে এবং সেইভাবে জীবনযাপন করবে। তো এই চিন্তা নিয়ে বিছানার থেকে উঠতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করে কৃতজ্ঞতা স্বীকার করে বিছানা ছাড়তে হয়। তো তাই ঠাকুর বললেন শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয় মানে তাড়াতাড়ি এই নয় যে সব কিছু ছেড়ে শুধু তাকে ডাকবো, তা না। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ঈশ্বরকে ডাকা, আর সব কাজের মধ্যে সময় করে করে তার দিকে মন রাখা, তাকে ডাকা। মানে মনটাকে তার দিকে রাখার চেষ্টা করতে হয়, সেটা নিত্যদিনের কর্মের মধ্যেই এই অভ্যাস করে নিতে হয়। তারপরে ঠাকুর বলছেন তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। এই কথা শুনে সংসারী গৃহী মানুষরা খুব আনন্দিত, কিছু তো সব ত্যাগ করার কথা না করে দিয়েছেন ঠাকুর, তোমাদের সব ত্যাগ করার দরকার নাই বলেই উদাহরণটা দিলেন, বিখ্যাত উদাহরণ। কি বললেন, কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ কিভাবে থাকে সেটাও ঠাকুর বলে দিলেন। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। এখানে কচ্ছপ জলে চড়ে বেড়ায় মানে কচ্ছপের মতো নিজেকে ভেবে, জল মানে এখানে সংসার, জলের মধ্যে চড়ে বেড়াতে মানে সংসারের মধ্যে আমাদের নিত্যদিনের দৈনন্দিন জীবনযাপন করতে হবে। কচ্ছপ যেমন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় খাওয়ার জন্য, জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে, কিন্তু মনটা আড়াতে থাকে। ঠিক তেমনি সংসারী মানুষের মনটা ঠাকুর ঘরে, মানে
ঠাকুর, মা, স্বামীজির প্রতি, গুরুদেবের প্রতি থাকবে, মনটা আড়াতে থাকে। কেন বললেন ঠাকুর? সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। তার মানে আমাদের এখানে ডিম বলতে সম্পদ, আমাদের পরম সম্পদ হলো ঈশ্বর। তার চরণ হলো আমাদের কাছে সবথেকে মূল্যবান। কেন? আমাদের গতি তো সেইখানে। আমরা যাই করি না কেন যেতে তো হবে তার কাছে। তার কাছে গিয়ে আমাদের জীবনকে সার্থক করতে হবে। মা বললেন, সারদা মার কথা আছে যে মা বললেন যে তোমরা যাই করো ঈশ্বরের, ঠাকুরের দিকে মন রেখে চললে তোমাদের গতি হবে কোথায়? তোমরা যখন এই পৃথিবী ছেড়ে যাবে, এই জগৎ সংসার ছেড়ে যাবে, তখন তো তোমরা আর যাবে কোথায়? রামকৃষ্ণ লোকে যাবে, মা বলে দিলেন। তার মানে আমাদের গন্তব্যস্থল হলো রামকৃষ্ণ লোক, বা বলা যায় সারদা লোক। তো আমাদের যদি এখানে যেতে হয় তাহলে আমাদের মনটা তো সেইখানে রাখতে হবে না? আমি এর আগে বলেছিলাম আপনাদের, আবার বলি, যখন আপনারা কোথাও যাবেন বলে মনস্থির করেন, ধরুন আপনি বাড়িতে আছেন, হঠাৎ করে ঠিক করলেন যে আপনি দিল্লি যাবেন কিংবা ব্যাঙ্গালোর যাবেন, যেখানেই যাবেন, যেই এটা মনস্থির হয়ে গেল তারপর থেকে কি শুরু হয় দেখবেন, ক্রমাগত সেইখানে যাওয়ার, কোথায় কোথায় যাবেন, কি করবেন, সব কিছু চলছে। টিকিট কেটে নিলেন, কবে যাওয়া হবে, ব্যাগ গুছানো চলছে। তার মানে 1 মাস ধরে সেটা চলতে থাকে, মানে আপনার মনটা সেই দিকে থাকে। যতক্ষণ না আপনি সেইখানে গিয়ে পৌঁছাচ্ছেন আপনার মনে শান্তি নেই। তবুও সেখানে গিয়ে যতক্ষণ না যা যা দেখবেন, যা যা করবেন সব কিছু না হচ্ছে, মন শান্তি হচ্ছে না। আবার ওগুলো হয়ে যাওয়ার পর যখন ভালোভাবে বাড়ি ফিরে আসেন তখন ঠিক আছে। তার মানে কোথাও যেতে গেলে অনেক দিন ধরে আমাদের মনের ভিতরে শুধু সেখানকার চিন্তা চলতে থাকে। ঠিক তেমনি আমরা এসেছি তো ভগবানের কাছ থেকে, আমাদের গন্তব্যস্থল সেটা। আমরা এইখানে এসেছি কিছু কাজের জন্য, নিত্যদিনে জীবনযাপন করছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। মানুষ পথ হারিয়ে ফেলে এই সংসারের মধ্যে। সংসার ভুলভুলাইয়া, লখনৌতে আপনারা নিশ্চয়ই ভুলভুলাইয়া দেখেছেন। যারা দেখেছেন তারা জানেন ঠিক সংসারটা তেমন। এর মধ্যে পড়ে মানুষ হারিয়ে ফেলে তার রাস্তা, যে সে কোন পথে গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছবে সেই পথটাই হারিয়ে ফেলে। যার জন্য তাকে বারে বারে জন্ম নিয়ে আসতে হয়, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়, পথ হারিয়ে ফেলে। তো যেই জীবনে আপনি ঈশ্বরকে মনে রেখে ঠিকভাবে এই জীবন যাপন করতে পারবেন, তার মানে আপনি ঠিক পথে চলছেন। দেখুন, যেহেতু মানুষ পথ হারিয়ে ফেলে বলে ভগবান কি করলেন, তার জীবনে গুরুদেবকে এনে দেন। গুরুদেব সেই পথের নির্দেশ দিয়ে দেয় যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে গিয়ে পৌঁছবে। তবুও মানুষ সেটা করে না, গুরুদেবকে সাইডে রেখে দিয়ে অন্য পথে চলে যায়। দেখুন, সুতরাং ভগবান হাসেন, ভগবান ভাবেন যে একে আমি আর কিভাবে নিজের কাছে আনবো। একজনকে দিলাম যে গুরুদেব তাকে আমার কাছে নিয়ে আসবে, পথ বলে দিচ্ছে, নিত্যদিন কিভাবে চললে আমার কাছে আসবে সব করে দিচ্ছে, তারপরেও সে গুরুদেবের নাম ভুলে যায়, দীক্ষা মন্ত্র ভুলে যায়, কিভাবে এগোতে হবে তার জন্য একটা বই দেয়, সেই বইটা হারিয়ে ফেলে। বা ব্যাংকের পাসবই কখনো হারায় না, কিন্তু ওই উপাসনা বইটাকে হারিয়ে ফেলে, মনেই থাকে না কি বলেছে, এর মধ্যে কি লিখে দিয়েছে গুরুদেব। এইরকম ভক্ত আছে দেখুন। সুতরাং ওইটা জানবেন, এইটা তো জাগতিক ক্ষেত্রে পাসবুক, ওইটা আমার পারমার্থিক ক্ষেত্রের পাসবুক, ওইটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ওইটা দ্বারাই আমি ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাবো। এই পাসবুকে আপনি কত দূর যাবেন? ব্যাংক পর্যন্ত যাবেন, তারপরে তো আর যেতে পারবেন না, কিন্তু ওই পাসবুকে আপনি রামকৃষ্ণ লোকে চলে যাবেন। এটা কখনো ভেবে দেখবেন কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা। সেই জন্য বলা হয় গুরু বাক্য সব সময় মেনে চলুন, তাহলে সংসারে থেকেও, নিত্যদিনের সংসারের জীবনযাপন করেও ঠিক গুরু বাক্য ধরে ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন। আপনি পথ হারিয়ে ফেলবেন না, আপনার এই মানব জীবন সার্থক হয়ে যাবে। তাই লালন ফকির বারবার বলেছেন, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সকল সাধনা সিদ্ধ হয় তার।
এই মানুষ গুরুতে নিষ্ঠা মানে কি জানেন? নিত্যদিন গুরুবাক্য পালন করা, কোনো কম্প্রোমাইজ নয়। গুরুবাক্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না, যা বলেছে সেটা করতে হবে। এইভাবেই জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা পথ হারাবো না, ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাবো। তারপরে ঠাকুর এটাই বললেন যে ওই মনটা ঈশ্বরের দিকে রেখে সংসারের কর্তব্য কর্ম করো। আর মন ঈশ্বরের দিকে রাখার উপায়টা কি, সেটা গুরুদেব বলে দিয়েছেন। তারপরে ঠাকুর বললেন একটা মজার ঘটনা, বলছে কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। মানে কাপ্তেন সংসারী মানুষ, গৃহী মানুষ, কিন্তু তার স্বভাবটা কেমন দেখুন বলছেন ঠাকুর। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। আগেকার দিনের মুনি ঋষিদের ছবি দেখবেন, এখনকার দিনে ঘরে ওয়ালের সৌন্দর্য নষ্ট হবে বলে তো কেউ ছবি রাখে না, আপনারা মোবাইলে দেখে নেবেন। আগেকার দিনের মুনি ঋষিরা কেমনভাবে বসে সাধনা করতেন, দেখলে মানে মনে হবে যে সত্যি তারা ঈশ্বরের সাধনাই করছে, অন্য কিছু নয়। তারাই আগেকার দিনে অনেক মুনি ঋষিরা কিন্তু সংসারী ছিলেন, গৃহী ছিলেন, কিন্তু তবু তারা নিত্যদিন ঈশ্বর আরাধনা করতেন। তাই ঠাকুর বললেন ক্যাপ্টেনের বেশ স্বভাব হয়েছে, যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি সুন্দর স্তব পাঠ করে। নিয়ম আছে পূজা করার পর আরতি করতে হয়, তো কর্পূরের আরতি করে করে তার সঙ্গে সঙ্গে স্তব পাঠ করে, মানে স্তব স্তুতি করে ঈশ্বরের। এরপরে ঠাকুর বললেন পূজা করে যখন ওঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে, মানে চোখের মধ্যে পিঁপড়ে কামড় দিলে চোখটা ফুলে যায়, তার মানে ঈশ্বর আরাধনার মধ্যে এতটা ডুবে যায় উনি যে তখন মানে ঈশ্বরের চিন্তা করতে করতে সাধনা করতে করতে তার চোখের চেহারায় পরিবর্তন হয়ে যায়, মানে চোখটা অন্যরকম হয়ে যায়, ফুলে ওঠে বা লাল হয়ে যায়। এরপরে ঠাকুর বললেন আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে। এই পাঠের মাধ্যমেও তার মনটাকে ঈশ্বরের দিকেই দিয়ে রাখে। এরপরে মজার ঘটনাটা হলো ঠাকুর বলছেন আমি দু একটা ইংরাজি কথা কয়েছিলাম। ঠাকুর যিনি বাংলা কথায় কীভাবে বলতেন, যার ইংরাজির ই পর্যন্ত জানেন না, তিনি ওই ক্যাপ্টেনের সঙ্গে ইংরাজিতে কথা বলছেন। দু একটি ইংরাজি কথা কয়েছিলাম বলছে। ঠাকুর শুনে শুনে খুব শ্রুতিধর ছিলেন, তো মনে রাখতেন। আর ক্যাপ্টেন যেহেতু এত বড় লোক, তার অনেক জ্ঞান, ইংরাজি মানে বিদ্যা অনেক, তো তার সঙ্গে কথা বলতে গেলে দু একটা ইংরাজিতে বলতে হবে। ঠাকুর আবার সেটা বলছেন কথার মধ্যে। তো ক্যাপ্টেন সেটা শুনে রাগ করে ঠাকুরকে বললে ইংরাজি পড়া লোক ভ্রষ্টাচারী। তখন ঠাকুর চুপ করে গেছে, আর কোনো কথা বলেনি। দেখুন মজার ঘটনা। তো এই প্রসঙ্গটা হলো এই যে ঠাকুর এই যখন আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন খুব সুন্দর উপমার সাহায্যে বুঝিয়ে দিতেন এবং তার সঙ্গে আবার হাসি মজাও করতেন। তার কারণ জানবেন, ঠাকুরের এই হাসি মজার পিছনে যে কারণটা, সেই কারণটা আমরা অনেকেই ভাবি যে ঠাকুর হাসতে হাসতে বলে, আবার কিছু বলে, আবার হাসির ঘটনা বলে। কেন? কারণ কি জানেন? আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটা সাইকোলজিতে আছে, মনোবিদ্যায়, যে মানুষের মন যখন আনন্দিত থাকে, খুশিতে থাকে, তখন মানুষকে কিছু বললে সেটা মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী হয়, সেটা মানুষ মনে রাখে। আর মানুষের মন যখন খারাপ থাকে তখন আপনি শত ভালো কথা বলুন, দেখবেন ওটা মনে যাবে না, তখন বিরক্তি লাগবে। তাই ভগবান তিনি হলেন আনন্দ স্বরূপ, আনন্দের প্রতিমূর্তি। ঠাকুর আমাদের একটা শিক্ষা দিচ্ছেন, যখনই ভগবানের কাছে আসবেন, পাঠ শুনবেন, পূজা দেখবেন, আরতি দেখবেন, মনটাকে ঠিক করে আসবেন। খারাপ মনে ঠাকুরের কাছে এসে বসলে ঠাকুর জানে যে ওর মন খারাপ, ঠিক করে দিতে হবে, কিন্তু তবুও ঠাকুর চান যে আমরা যাতে মন ভালো নিয়ে তার কাছে আসি। তো আপনারা বলবেন মহারাজ মন খারাপ থাকলে কোথায় যাব? তাকে তো বলতে হবে, কিন্তু তাকে বলার পর আর মনটা খারাপ রাখবেন না।
প্রবলেমটা এখানেই। আমরা তাকে বলার আগেও মন খারাপ রাখি, তাকে বলার পরও আরও বেশি মন খারাপ করি। তাকে তো বেশি, সবার লাস্টে এসে ভগবানকে বলি। কেন? দেখবেন বাড়িতে যখন কোনো খারাপ খবর আসে, কিছু হয়, কোনো অশুভ কিছু হলো, সঙ্গে সঙ্গে আমরা মোবাইলের কাছে দৌড়ে যাই, বিভিন্ন মানুষকে ফোন করে বলি, কিন্তু বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেইখানে গিয়ে একবারও বলি না। যখন দেখি আর কোনো কুল কিনারা নেই, তখন তার কাছে আসি, এসে বলে তুমি একটা কিছু উপায় করো, ভগবান তুমি ছাড়া কেউ নেই। তিনি ছাড়া যদি কেউ না থাকে তাহলে এতজনকে ফোন করা কেন? কি মনে হয় না কখনো? এই তার মানে আপনারা যে ফোন করে বলবেন না তা না, বলবেন, কিন্তু সবার আগে ভগবানকে বলুন। তাকে বলার পর মনটাকে হালকা করে নিন, যে না, বিশ্বাসটা হলো এই যে আমি ঠাকুরকে বলেছি, মাকে বলেছি, আর আমার কোনো চিন্তা নেই, আমি এখন নিশ্চিন্ত থাকবো, ঠাকুর মা ঠিক একটা ব্যবস্থা করবেন। আমি চেষ্টা করব, কিন্তু ওই রকমভাবে মন খারাপ করে নয়। সমস্যা অসুবিধা আসবে জীবনে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলতে হবে, আস্তে আস্তে ঠিক হবে। ঠাকুর মা, স্বামীজি, যত মহাপুরুষরা আছে তাদের জীবনী পড়ে দেখবেন তো, তাদের জীবনে কি অসুবিধা আসেনি? তাদের জীবনে সমস্যা আসেনি? এমন কোনো জীবন দেখাতে পারবেন যেখানে দুঃখ, কষ্ট, সমস্যা, বিপদ নেই? প্রত্যেকের জীবনে আছে, কারো কম কারো বেশি, কিন্তু ঠাকুর বললেন যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে চলে তাদের সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। কারণ ঈশ্বরের উপর বিশ্বাস কেমন জানেন? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস রাখবেন, ঠিক আপনারা সমস্যার থেকে সমাধান হয়ে যাবে। তাই ঠাকুর এই কথা বলতেন যে ঈশ্বরে বিশ্বাস আসলে তার কাছে সব কিছু বললে অবশ্যই ঠিক হয়ে যায়। তাই দেখুন, নিত্যদিন সকালবেলা উঠেই ভগবানের কাছে প্রার্থনা করে দিন শুরু করা, আবার পূজার সময় প্রার্থনা করা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা বন্দনা প্রার্থনা করা, আবার রাত্রেবেলা প্রার্থনা করে ঘুমিয়ে পড়া। সুতরাং ঠাকুরের এই যে উদাহরণটা, কচ্ছপের উদাহরণ, এটার থেকে শিক্ষা এই আমাদের জীবনে যে আমরা সংসারে থাকব, ঠাকুর বলছেন না সংসার ত্যাগ করে চলে যাও, সংসারে থাকো, সংসার করো, সংসারের প্রত্যেকটা কর্তব্য কর্ম তোমাকে ঠিকভাবে করতে হবে, তোমার যা দায়িত্ব তুমি সেটা করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে বাদ দেবে না, ভগবানকে ভুলে যাবে না। ঠাকুর মা, স্বামীজি, গুরুদেবকে নিয়েই সংসার জীবন যাপন করবে। যেদিন থেকে সংসারী মানুষরা দীক্ষা নেয় সেদিন থেকে তাদের দৈনন্দিন কর্তব্য কর্মের মধ্যে নিত্যদিনের ঈশ্বরের সাধনা, আরাধনা, এটাও একটা কর্তব্যের কর্মের মধ্যে পড়ে যায়, এটাকে বাদ দিলে হবে না। তাই ঠাকুর ওই কচ্ছপের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আপনারা সংসারে যেখানেই থাকুন, বাড়িতে থাকুন, বাইরে কোথাও যান, যেখানেই যান, সব জায়গাতেই দেখবেন ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনার মনের যদি ইচ্ছা থাকে যে না, আমি নিত্যদিন আমার গুরুবাক্য আমি পালন করব, আমার যেটা সাধনা আমি সেটা করব, দেখবেন ভগবান ঠিক আপনাকে সাহায্য করবেন, সেই উপায়টা বের করে দেবে। এই ইচ্ছাটা আগে মনে আনুন। জানেন ভগবান কখন সাহায্য করে? এই কথা বলে শেষ করব। এটা জেনে রাখবেন, সবসময় মনে রাখবেন, আপনার মনের দৃঢ় ইচ্ছা এবং চেষ্টা, এই দুটো দেখার পরে তারপরে ভগবান আপনাকে সাহায্য করবে। যতক্ষণ না আপনার মনে ঠিক ঠিক ইচ্ছা, দৃঢ় ইচ্ছা আসবে, সেই ইচ্ছা অনুযায়ী যতক্ষণ না আপনি চেষ্টা করবেন, ততক্ষণ কিন্তু ভগবান আপনাকে সাহায্য করবে না, এটা পরিষ্কার। তাই স্বামীজি বললেন যে ভগবান একটা জিনিস ছাড়া সব করে, সেটা কি? চেষ্টা। চেষ্টাটা নিজেকে করতে হবে, চেষ্টা দেখে ভগবান সাহায্য করবে। তাই আমরা যদি নিত্যদিন এই সাধনা করব, এই ইচ্ছা এবং চেষ্টা থাকে, তাহলে ভগবান অবশ্যই আমাদের হাত ধরে রাখবেন, সাহায্য করবেন, এবং আমাদেরকে আমাদের জীবনের শেষে যেই গন্তব্যস্থলে আমরা যেতে চাই, রামকৃষ্ণ লোক, সারদা লোক, সেইখানে নিয়ে যাবেন। এই বিশ্বাসটা রেখে জানি আমরা নিত্যদিনের সংসার জীবন বা আমাদের দৈনন্দিন জীবন যাপন করতে পারি।
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।